কিছু অপ্রয়োজনীয় অগোছালো কথা। আমি জানি আমার এসব কথা বলা বা না বলায় কিছুই যায় আসে না, তারপরেও বলি। আজকে 25 ফেব্রুয়ারি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্মম কলঙ্কজনক একটি দিন। এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছিল, নাম দেয়া হয়েছিল বিজিবি সদস্যদের ডাল ভাতের অধিকার। এটা কতটা সাজানো ছিল এটা দেশবাসী এবং এ সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন। 71-এর মুক্তিযুদ্ধেও এতগুলো চৌকস প্রশিক্ষিত সেনা কর্মকর্তা নিহত হয়েছিল কিনা সেটা আমার জানা নেই। গত 16 বছরে এদেশে আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনে যে চাঁদাবাজি, ধর্ষণ, দখলদারি, কালোবাজারি, দেশ বিক্রি করা, ক্ষমতার অপব্যবহার, অর্থ লুট কি হয়নি। এমনকি এদেশের সাধারণ জনগণ রাস্তায় বের হতেও একসময় ভয় পেত, যে দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলেই যেন একটু শঙ্কা হতো, যে জঙ্গি নাটক করে ধর্মপ্রাণ মুসলমানদের উপরেও কি অত্যাচার নির্যাতন হয়েছিল। আমার মোবাইলটা আমি পকেটে করে যেতে ভয় পেতাম। আমার মতো লাখো লাখো মানুষও ভয় পেত যে কোথায় কোনো একটা ছবি তুলেছি যিনি সরকারের মতাদর্শকে সমর্থন করেন না, এমন মতাদর্শের লোক হলেও মোবাইল ফোনটা পর্যন্ত চেক করা হয়েছে। অনেক মানুষকে গুম করা হয়েছে। কি নির্মম একটি কাজ যে ওই ব্যক্তির গুম করার পরে তার পরিবার পরিজন তার সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্টও পরিচালনা করতে পারবে না। কবে এই সন্ধান নিশ্চিত হবে যে তিনি নিহত হয়েছেন বা হত্যা করা হয়েছে, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে। এমন নির্মমতার পরে যে জুলাই বিপ্লব হলো, এই জুলাই বিপ্লবের কয়েক মাস যেতে না যেতেই চারদিকে যে কানাঘুষা শোনা যায়, এটা শুনে আমরা আবার শঙ্কিত হই, আতঙ্কিত হই, হতাশ হই যে আবার কি এই ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা চলছে এবং ফ্যাসিস্ট সমর্থকদের কি পুনর্বাসনের চেষ্টা চলছে। কিসের স্বার্থে, কার স্বার্থে? এরা কিন্তু ষড়যন্ত্র করা বন্ধ করেনি। কেন? গত 16 বছরে তারা বিভিন্নভাবে হাজার হাজার কোটি টাকা জমা করেছে। সেই গচ্ছিত অর্থ এদেশকে সমূলে ধ্বংস করে দেওয়ার কাজেই কিন্তু ব্যয় করবে। এদেশের মানুষকে নিশ্চিতভাবে কোনোভাবেই যাতে শান্তিতে ঘুমাতে না পারে, সুশাসন যাতে প্রতিষ্ঠিত না হয়, সেই ষড়যন্ত্র কিন্তু ফ্যাসিস্ট এবং তার দোষরা করে যাচ্ছে। আরেকটি নির্মম সত্য যে একটা দল, গ্রুপ যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকে না, এরা সবসময় সরকারি দলের সঙ্গে থাকে। তো এই সবসময় সরকারি দলের সঙ্গে যারা সবসময় আঘাত করেন, এরা কিন্তু প্রতিষ্ঠান, সমাজ, দেশ, রাজনৈতিক দলের জন্য হুমকির কারণ। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে এদের ব্যক্তিগত স্বার্থ, তাদের স্বল্প সংখ্যক মানুষের স্বার্থ কাছে রাজনৈতিক দলগুলো পরাজিত হয়, কূটকৌশলের কাছে পরাস্ত হয়। এটা দুঃখজনক। রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত যে সত্যিকার অর্থে এবং তদন্ত করা উচিত যে সত্যি তিনি রাজনৈতিক দলের সদস্য কিনা, তিনি সত্যি তার দলের সঙ্গে থাকেন কিনা, কিংবা কয়েকদিন পর পর তার গিরগিটির মতো চরিত্র চেহারা পরিবর্তন হয় কিনা।
এগুলো যদি রাজনৈতিক দলগুলো বুঝতে অক্ষম হয়, তাহলে ক্ষতি কিন্তু রাজনৈতিক দলের হবে, কূটকৌশলী ব্যক্তির ক্ষতি হয় না। কারণ গিরগিটির চেয়েও দ্রুত সে তার চরিত্রটা বা তার রঙটা পরিবর্তন করে ফেলে। ফ্যাসিস্টদের ইতিহাসগুলো অনেক বেশি আলোচনা হওয়া প্রয়োজন, প্রদর্শন হওয়া প্রয়োজন, দৃশ্যমান হওয়া প্রয়োজন। দৃশ্যমান যত কম হবে, ততই দেশের মানুষ দ্রুত ভুলে যাবে। আর আমরা বাংলাদেশের মানুষ খুব সহজেই সব কিছু ভুলে যাই। এমন নির্মম ঘটনাগুলো, এমন নির্মম অত্যাচারের চিত্রগুলো যখন আমরা ভুলে যাচ্ছি, আমাদের মাথায় রাখা দরকার, ফ্যাসিস্ট যদি কোনোদিন আমার মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে কিন্তু 16 বছর থেকেও আরও ভয়াবহ নির্মমভাবেই কিন্তু তারা ফিরে আসবে। কাউকেই ছাড়বে না, কোনোভাবেই ছাড়বে না। কারণ এদেশে সুশাসন প্রতিষ্ঠা হোক, এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা কোনো দিনই চাইবে না। সুতরাং সময় থাকতে রাজনৈতিক দলগুলোকে সচেতন হতে হবে দেশের মানুষের স্বার্থে। আর সচেতন হতে হবে এই যে যারা সবসময় সরকারি দলে থাকে তাদের সম্পর্কেও। কারণ এরা নিজেদের সুবিধাটা নেবে, কখনোই দল বা দেশের স্বার্থেও প্রতিষ্ঠানের স্বার্থের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা থাকে না।